হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই তো জানেন গ্রাম অঞ্চলের মানুষ শীতকালে গরম গরম খুদের ভাত, তার সাথে অনেক মজাকর ভর্তা এগুলো খুব পছন্দ করে। অলমোস্ট আমার ভর্তাগুলো সব বানানো হয়ে গিয়েছে, তার জন্য আগে এই ভিডিওটা দেখিয়ে দিলাম। তো ফাইনালি একটা একটা করে ভর্তার নাম বলতেছিলাম আর একটা একটা করে বলতেছিলাম যে এটা এই ভর্তা, এটা এই ভর্তা। তো এখানে 5-6 পদের ভর্তা ছিল। একটা ছিল হলো সাজনা পাতার ভর্তা, আর একটা রসুন মরিচের ভর্তা, আর একটা শুটকি মাছের ভর্তা, আর একটা কালি জিরার ভর্তা, আরেকটা ছিল হলো সরিষার ভর্তা, আরেকটা ছিল ধনিয়া পাতার ভর্তা। তো সাথে ছিল খুদের ভাত, বউয়া যেটাই বলেন, আমাদের এলাকায় এটা খুদের ভাতই বলে। তো আমি এখন ভর্তার জন্য সব কিছুই রেডি করব। অলরেডি আমার ভর্তা তো আগেই দেখে ফেলেছেন। তো এখন দেখেন ভর্তাগুলো কিভাবে প্রস্তুত করার জন্য আমি কিভাবে তৈরি করছি সব জিনিস। তো এখানে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি, তার সাথে আমি তেলও দিয়ে দিয়েছি। যখন তেলটা সাথে পেঁয়াজগুলো আর রসুনটা লাল লাল হয়ে আসবে, তখন আমার যে কালিজিরাটা ধুয়ে রেখেছিলাম সেই কালিজিরাটা আমি এর ভিতরে অ্যাড করে দেব, যাতে কালিজিরাটা সুন্দরভাবে ভেজে তার থেকে একটা সুস্বাদু ঘ্রাণ বের হয়। তো ঘ্রাণটা বের হওয়ার এটাই উদ্দেশ্য, কারণ কালিজিরা সবার জন্য স্বাস্থ্যের জন্য ভালো, আর কালিজিরার ভর্তা সবাই অনেক অনেক বেশি পছন্দ করেন। তো আমার কালিজিরার ভর্তার সব কিছুই ভাজা অলরেডি শেষ হয়ে গেছে, আর তারপর আমি ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে আবার আরেকটা ভর্তার জন্য প্রস্তুত করতেছিলাম। তো ফাইনালি আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কালিজিরার ভর্তা। পরে আমি কিসের ভর্তা বানাবো? ধনিয়া পাতার ভর্তা। তো আমি ধনিয়া পাতাগুলো কড়াইতে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, তার সাথে রসুন মরিচও দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ অবশ্যই দিতে পারেন, কেউ শুকনো মরিচ চাইলে শুকনো মরিচও দিতে পারেন। তো আমি এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি সুন্দর করে রসুন দিয়ে দিব, আর রসুন অবশ্যই সবাই পরিষ্কার করে নেবেন, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তার লাস্টে আমি দিয়ে দিব কিছু লঙ্কা, মানে মরিচ, আমার গাছের কাঁচা মরিচ। তো কাঁচা মরিচগুলো আমার দেওয়া হয়ে গেল। তো এখন আমি ওয়েট করব কিছুক্ষণ এগুলো আরেকটু ভালো করে হওয়ার জন্য, আর এর মধ্যে কিছু তেলও অ্যাড করে দেব যাতে এগুলো সুন্দরভাবে ভাজা হয়। আর আমি কিছুই অ্যাড করব না। তো আমার এইটাও শেষ হয়ে গেল, আর আমি তুলে নিয়েছি একটা প্লেটে। তো একে একে সবগুলোই আমি শেষ করব। আর এখন দিয়ে দিব কি সাজনা পাতার ভর্তা, মানে সাজনা পাতার ভর্তা, কালিজিরার ভর্তা, এগুলো আমি তো বানিয়ে ফেলেছি। আবারও দেখিয়ে দিলাম সরিষার ভর্তা, মানে সরিষা সবগুলোই বানাবো একে একে, এগুলোও দেখিয়ে দিচ্ছিলাম। এখন আমি বানাবো সাজনা পাতার ভর্তা। তো সাজনা পাতার ভর্তা কার ভাষায় কী বলে জানি না, আমাদের ভাষায় সাজনা পাতা বলে। আমি কখনোই খাই নাই ভর্তা, কিন্তু শুনেছি অনেক। তারপরও চেষ্টা করেছিলাম যে আমি যাতে আমার মনের মতো করে সাজনা পাতার ভর্তাটা তৈরি করতে পারি। তো আমি এখানে সাজনা পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে ঝরিয়ে সেটাকে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এখন তার সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ আর রসুন একসাথে, এগুলাও সিদ্ধ দেব। সিদ্ধটা ভালো মতো দেব যাতে বাটার সময় কষ্টটা কম আসে। তো আমি এটা দেখলাম যে হয়ে আসতেছে, তারপরে কিছু তেলও দিয়ে দিব যাতে ভর্তাটা একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। তো আমি নাড়াচাড়া দিতেছিলাম আর বারবার দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কি না। পরবর্তীতে আবার আমার কিছু পানি অ্যাড করা লাগে, যেহেতু পাতাগুলো মানে কচি ছিল না, সেগুলো একটু বাত্তি বাত্তি পাতা ছিল। এখন সেগুলা তো সিদ্ধ না হলে মজা লাগবে না, তিতা তিতা লাগবে। এ কারণে আমি আবার অল্প কিছু পানি দিয়ে আর হালকা পরিমাণ তেল দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য আর ভালো মতো ভাজার জন্য
তেলটা এড করেছি। তো দেখেন আমার পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে এসেছে। সেটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিতেছিলাম যাতে আরেকটু ভালো মতো ভাজা হয়। তো অলমোস্ট আমার এগুলা কমপ্লিট হয়ে যাইতেছে। আমি এই ফাঁকে এগুলাকেও তুলে নেব, কারণ আমার হয়ে গিয়েছে ভাজা। দেখেন কত সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দিব শুটকির ভর্তা। শুটকিটা আমি আগে থেকে পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে সিদ্ধ তাড়াতাড়ি হয়। তো সেটাকে আমি এখন দিয়ে দিব কড়াইতে। মানে প্রতিবারই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, এটা আপনারা সব সময় মাথায় রাখবেন। তো সুস্বাদু খাবার খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে। তো এখনও এটাকে সেম সব উপকরণ দেব, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলা দিতে হবে, তার সাথে কিছু পানিও অ্যাড করতে হবে। তো আমি এটাকে ভালো করে দেখতেছিলাম যে ভাজা হচ্ছে কি না। তো আমার ভাজা হচ্ছিল না, তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের সাথে একটু পানিও অ্যাড করে দিলাম। দেখেন পানিটার সাথে তেলটা ভেসে উঠেছে। এখন এটাকে আমি সুন্দর করে একটা নাড়া দিয়ে ঢেকে দেব। ও সরি, এখানে আমার মরিচের কথাটা বলা হয়নি। এখানে আমি আজকে শুকনো মরিচ ইউজ করব, কারণ শুটকির ভর্তায় শুকনো মরিচটা দিলে একটু মজা বেশি আসে। শুকনো মরিচটা আমি অ্যাড করে দিয়েছি। আর এখন দেখেন কি সুন্দর বলক আসতেছে। এই বলক আস্তে আস্তে যখন পানিটা শুকিয়ে যাবে তখন সুন্দর করে আপনারা তুলে নেবেন। তুলে নেওয়া শেষ হয়ে গিয়েছে আমার। এখন আমি কড়াই থেকে তুলে নিয়েছি শুটকিটা। এখন আমি দিয়ে দেব আরেকটা শুটকির ভর্তা। আমি আরেকটা শুটকির ভর্তা দিয়ে দেব আর সেম প্রসেসে এটাকে ভালো করে ভেজে নেব, কারণ এটা শুকনা শুকনা একটা ভর্তা হবে। সরি, এখানে আমার ভুল হয়ে গিয়েছিল কিছু কথা বলার জন্য। না, আমি এক পদের শুটকির ভর্তা করেছিলাম, আর সেই শুটকিটাকে আমি আগে ভালো করে একটা তাওয়ার ভিতরে সুন্দর করে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। কারণ আমরা যখন শুটকিগুলো শুকাই তখন তো ভালো করে ধুয়েই শুকাই, তারপরও যখন রোদে শুকাই কাক পক্ষী কত কিছুই তো আসে। তো এজন্য আমি ভালো করে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে ভেজে নিয়ে ওটাকে গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি গরম পানি থেকে তুলে তারপরে শুটকিটা ভর্তার জন্য প্রস্তুত করেছিলাম। তো ফাইনালি দেখলেন এখন আমি আরেকটা ভর্তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম। তারপর আমি এখানে মশলা দিয়ে দিব কিছু। তেলের ভিতরে আমি মশলাটা দিয়ে দিব, কারণ আজকে আমি কোনো পেঁয়াজ ইউজ করব না, কারণ আমি এখানে এক পদ তরকারিও রান্না করব। এখন এটা কিসের তরকারি সেটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমার মনে পড়ে গেছে এটা হবে শুটকির তরকারি। মানে আজকে আমি শুটকির ভর্তা করেছি, তার সাথে শুটকি মাছের তরকারিও রান্না করব, মানে চড়চড়া যেটাকে বলে। আর তার জন্য আমি কেটে নিয়েছি ধুন্দুল, বেগুন, আলু, মানে যা যা ঘরে থাকে সবজিগুলো কেটে নিয়েছিলাম এগুলা রান্না করার জন্য। তো আমার রান্না করার জন্য আজকে আমি কোনো পেঁয়াজ ইউজ করি নাই। তো তারপরও দেখবেন যে শুটকিটার কালারটা কত সুন্দর আসে। যারা আমার মতো পেঁয়াজ ছাড়া রান্না করতে চান এভাবে একটু ফলো করবেন, তাহলে রান্নাটা করতে পারবেন। তো এখন আমি শুটকিটা ধুয়ে সুন্দর করে রেখেছি। এখন এই শুটকিটা আমি সব সবজির সাথে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার কারণটা হচ্ছে শুটকিটা যেহেতু শক্ত থাকে, আর সেই শুটকির সাথে তো আলু বেগুন এগুলোও সিদ্ধ হতে হবে। আর মশলাটা যদি শুটকির ভিতরে না যায় তাহলে খেতেও ভালো লাগবে না। এ কারণে একসাথে এই সবগুলো উপকরণ কষাতে হবে। আমি তার সাথে করলাও দিয়েছিলাম দেখা যাচ্ছে।
এখন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি কিছু লবণ অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, কারণ এই ঝোলটা দেওয়ার উদ্দেশ্য যে আমার যাতে সবগুলো উপকরণ একসাথে সিদ্ধ হয়ে যায়। তো এখন এই পরিস্থিতিতে আমি এটা ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, ওয়েট করব যতক্ষণ পর্যন্ত শুটকিটা না পানি শুকায়। পানিটা শুকিয়ে গেলে শুটকিটা নামিয়ে ফেলবো। তো এই ফাঁকে একটা কথা বলি, যদি আমার এই ভিডিওতে কথাবার্তা একটু অন্যরকম মনে হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মনে হয় আপনাদের মতো করে কথা বলতে পারি না। যতটুক বলতে পারি আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা আরও বেশি বলতে পারবো। তো দেখেন আমার কাজটা শেষ হয়ে গেছে, মানে আমার শুটকিটা রান্না শেষ হয়ে গিয়েছিল। তার জন্য আমি চলে এসেছি আমাদের ছাদে, কারণ ছাদে আমাদের বাটা কাটার জিনিস থাকে। এখন এই সম্পূর্ণ ভর্তাগুলা যেগুলা আমি আপনাদের একে একে দেখাচ্ছিলাম যে ভেজে রেখেছি, সবগুলা ভর্তা আমি নিজে হাতে বাটাবাটি করব। মানে সবগুলা উপকরণ আমি নিয়ে এসেছি। প্রথমে আমি রসুন মরিচ বাটবো, কারণ আমি তো অনেক পাতার ভর্তা, তারপরে কালিজিরার ভর্তা, শুটকির ভর্তা এগুলা নিয়েছি, কারণ যদি আমি এগুলা আগে বানাই তাহলে শুটকির রসুন মরিচের ভর্তাটা ভালো লাগবে না। তাই আমি আগে রসুন মরিচের ভর্তাটা বেটে নিতেছি, যাতে আমার সব কিছু সুবিধার মধ্যে হয়ে যায়। তো দেখেন এখন আমি রসুন মরিচের ভর্তাটা বাটতেছি, আর বাটা কাটা করতে যে ভাই কি ঝামেলা। তো আমার এখানে শুটকির ভর্তাটা বাটা হয়ে গেছে। তারপরে আমি সেটাকে সুন্দর করে আলতো করে হাতে নিয়ে তুলে রাখবো। দেখেন ভর্তাটার কালারটা কি সুন্দর আসছে, কি দেখে খেতে ইচ্ছে করছে। তো দেখেন শুটকির ভর্তাটা খুব সুন্দর, রসুন মরিচের ভর্তাটা খুব সুন্দর হয়েছে। যেহেতু পাটার ভিতরে রসুন মরিচের ঝালটা আছে, তার জন্য আমি মানে সর্ষে দানা আর রসুনটা ইউজ করে একটা ভর্তা তৈরি করব। সেটা কাসুন্দির মতো লাগে, কিন্তু অনেক মজা লাগে খেতে। এটাকেও আমি আস্তে আস্তে তৈরি করব, কারণ বাড়তে খুব কষ্ট হচ্ছিল। তারপরও চেষ্টা করতেছিলাম। আমার কিন্তু কোনো ভিডিও ম্যান নাই, তো আমার এক হাতে ভিডিও করতে হয় আর এক হাতে আবার অফ করতে হয়। তো এভাবেই আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে ভালো করে শক্তি দিয়ে বেটে নিতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাটাকাটি করতেছি। যারা বাটতে না পারেন আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, তো আপনারাও খুব সহজে বাটাকাটি করতে পারবেন। আর এই মুহূর্তে আমার মনে হয় যে আমার সর্ষে ভর্তাটাও কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা বলা হয়নি, সে কথাটা হচ্ছে আমি সব ভর্তায় লবণ দিয়েছি, কিন্তু আপনাদের দেখায় দিই নেই। আপনারা আমার মতো এই ভুলটা করবেন না। তো ভর্তার সাথে যখনই আমি সবগুলো ভেজে নিয়েছিলাম তখনই আমি লবণটা অ্যাড করে দিয়েছি। তো আমার সরিষার ভর্তাটাও বাটা হয়ে গেল। আর এখন তো অবশ্যই আমার পাটাটা ধুয়েই নিতে হবে, কারণ যেহেতু সরষা, আর সরষার সাথে সবগুলা ভর্তা অ্যাড করা যাবে না। এই ফাঁকে আমি ভর্তাটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা। আমি পাটাটা ধুয়ে ফেলেছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি এটা কি ভাটতেছি বলেন তো? এটা হচ্ছে সাজনা পাতা। তো আমি অফ ক্যামেরায় আমার পাটাটা ধুয়ে নিয়েছিলাম, আর এখন আমি এই পাটার ভিতরেই, একই পাটার ভিতরে আমি সবগুলো ভর্তা বাটবো। তো দেখেন সাজনা পাতার ডাঁটাগুলো ছিল, সেই ডাঁটাগুলো আমি বেছে বেছে মানে সাইড করে ফেলে দিয়েছি। আর সাজনা পাতার ভর্তাটা আমি ভালো করে ভেজে সুন্দর করে প্রস্তুত করে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাইছি। আর এখন ভর্তা বাটতেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন একে একে আমার 3 পদের ভর্তাই কিন্তু বাটা শেষ হয়ে যাইতেছে। আর সাজনা পাতাগুলো এত পিছলি ছিল যে সাজনা পাতার ভর্তাটা বাটতে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ পাতাগুলো খুব বাড়তি। তো আমি এখন সেই ভর্তাগুলো উঠিয়ে নেব আর দেখাবো যে কেমন ভর্তাটা হয়েছে। যাদের শরীরে চুলকানি খাওজানি আছে তারা এই ভর্তাটা খেলে অনেক উপকার হবে। হাঁটু ব্যথা, পাও ব্যথা, সব ব্যথাই দূর হয়ে যায় এই ভর্তাটা খেলে।
তো এখন আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নেব, কারণ যেহেতু আমি পাতার ভর্তা বেটেছি, এই পাটাটা আমি ধুইব না, কারণ এই পাটাটার ভিতরে আমি আবার ধনিয়া পাতার ভর্তা বানাবো। তো দেখেন ভর্তাটা কেমন হলো। এখানে 3 পদের ভর্তা হয়ে গেছে, রসুন মরিচের ভর্তা, সরিষার ভর্তা আর হচ্ছে সজনা পাতার ভর্তা। এখন আমি নিয়ে নিলাম ধনিয়া পাতার ভর্তা। তো ধনিয়া পাতার ভর্তার যে উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই উপকরণগুলো এখন পাটার ভিতরে নিয়ে নিলাম। আর দেখেন কিভাবে আমি কত শক্তি দিয়ে এগুলা বাটতেছি, আর একটুও বাটা হচ্ছিল না। আমার খুব কষ্ট লাগতেছিল যে কেন বাটা হচ্ছে না। তারপরও তো চেষ্টা করতেই হবে, কারণ খেতে মনে চেয়েছে, খাবো, তাই ভর্তাটা বাটতেই হবে। তার জন্য কষ্ট যাই হোক, আমি ভর্তাটা বেটে কমপ্লিট করতে অনেক উৎসাহ ছিলাম। তারপরে দেখলাম একে একে আমার ভর্তাটা বাটাই হয়ে গেল। তো দেখেন কত মিহি হয়েছে, মানে কত পরিশ্রম করে আমি ভর্তাগুলো বেটেছি। আর একটা রসুন মনে করেন বাটাই হয়নি, সেটাকে আবার পাটায়ের ভিতরে ছেঁচা দিয়ে বেটে নিলাম। তো আমার ভর্তাটা অলরেডি বাটা শেষ হয়ে গিয়েছে। এটার নাম কিন্তু ভুলবেন না, ধনিয়া পাতার ভর্তা। তো ধনিয়া পাতার ভর্তাটাও আমার বাটা হয়ে গেছে, কারণ ধনিয়া পাতা তো সব তরকারিতেও খাওয়া যায়, আর ভর্তায়ও দেওয়া যায়, শাকেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এইবারের মতো আমি পাটাটা ধুবো না, কারণ যেহেতু ধনিয়া পাতার একটা স্মেল ঘ্রাণ আসতেছিল। এখন এটার ভিতরে আমি বেটে নেব আরেকটা ভর্তা। তো দেখেন আমি সুন্দর করে কেচে সুন্দর করে এটাকে উঠাচ্ছিলাম, আর দেখতেছিলাম যে কতটুক পরিমাণ ভর্তা হয়েছে। আমি একার পক্ষে এতটুকুই আমার পক্ষে সম্ভব, কারণ বেশি লাগে না। তো দেখেন এখন আমি কিসের ভর্তাটা বানাবো। দেখেন ভর্তাটার কালার কত সুন্দর আসছে। যেহেতু আমি একা মানুষ, আমার এতগুলা ভর্তা লাগে না। তো এখন আমি ফাইনালি নিয়ে নিব চাপা শুটকির ভর্তা। চাপা শুটকি না, পুঁটি মাছের ভর্তা। তো পুঁটি মাছগুলা ভালো করে ভাজা হয়েছিল, কিন্তু আফসোসের বিষয় হচ্ছিল আমি জানতাম না যে এই শুটকি মাছ, চাপা মাছ যেটাই বলি না কেন, এগুলা ভর্তা বানাতে গেলে একটা চামচ রাখতে হয়। তো আমি যখনই ওইগুলা দিতেছিলাম, তখন আমার হাতের ভিতরে কাঁটা বিঁধে যায় আর খুব ব্যথা হচ্ছিল। তো এটাও মনে হয় ভিডিওতে ক্যাপচার হয়ে গেছে অলরেডি, দেখতে পারবেন। পরে আমার খুব কষ্ট হচ্ছিল, তারপরও কী করার, আপনাদের জন্য ভিডিও বানাইছি। তো এই যে দেখেন আমার হাতে কাঁটা বিঁধে গেছে। তো সেই কাঁটাটা আমি বের করার চেষ্টা করতেছিলাম। এখন আস্তে আস্তে দিতেছি যাতে আমার বাটাটা খুব সুন্দর হয়, কারণ ভুল করে ফেলেছি, কিছুই করার নেই। বারবার দেখতেছিলাম যে হাতে কোথাও বিচ্ছে, সেই জায়গাটাই করতে। আর এখন আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে দিতেছি। তো দেখেন আমি আস্তে আস্তে এই বাটাটা শেষ করব, কারণ শুটকি মাছের ভর্তাটা অনেকগুলো ছিল, আর ভর্তাগুলো দেখতে এতটা ভালো লাগতেছিল। যারা ভর্তা লাভার আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। অলরেডি আমার ভর্তা বাটা কিন্তু শেষই হয়ে গেল, কারণ এখন একটাও কাটা নেই, কারণ ভালো করে আমি ডলে বেটে ফেলেছি। এখন আমি এটাকে ভালো মতো বেটে তুলে নেব। তো দেখেন আমি তখন অনেক ভয় করে আপনাদের দেখাচ্ছিলাম যে অনেক ভয় পেয়ে আমি কত আলতোভাবে দিতেছিলাম শুটকিটা সামনের দিকে। আর এখন তোলার সময় আমার হাতের স্পিরিটই বেড়ে গেছে, কারণ কোনো কাজই ছোট না। কাজটা যদি সঠিকভাবে করা হয় তাহলে কাজটা সফলতা অবশ্যই আসে, সেটা আমি বিশ্বাস করি। কারণ কাটা ছিল তখন, বেটে কিন্তু করে ফেলেছি মিহিন, এ কারণে হাতের কোনো প্রবলেম হয় নাই। তারপর বাকি রয়ে গেছে আরেকটা ভর্তা, সেটাও আপনাদের দেখাবো। আর দেখেন আমি ভালো করে এখন ধুয়ে নেব পাটাটা, কারণ যেহেতু ধনিয়া পাতার ভর্তা বেটেছি, এ কারণে আমার ধুতে হবে। তো আমি ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নেব। অলরেডি আমার 4-5 পদের ভর্তা বাটা হয়ে গেছে, এখন আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কালিজিরার ভর্তা।
তো আমি পাটাটা ভালো করে পরিষ্কার করে, একটু ভিডিও তো দেখবেন, ভালো করে পরিষ্কার করে পাটাটা ধুয়ে নিয়েছি। কারণ কালিজিরার ভর্তা সব ভর্তার সাথে যদি মিশে যায় তাহলে খেতে একদম ভালো লাগবে না। তাই কালিজিরার ভর্তাটা আমি একটু লেট করে বানিয়েছি, মানে সব ভর্তার পরে বানিয়েছি। তো গাইস, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে প্লিজ দয়া করে জানাবেন। আর আমার যদি কথায় ভুল হয়ে থাকে বা আমার উপকরণে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। আর আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব। কারণ আমি মনে হয় সবার মতো এত ভালো করে বলতে পারি না। আমার কথা শুনে হয়তো বা সবাই ভাববেন যে পাগলটা আবার কোথা থেকে আসলো, নিজের কথা নিজেই বলে। আমি সব সময় বরাবর নিজের কথা নিজের বলতে ভালোবাসি। কারণ আজকে এই ভর্তাগুলো বানাচ্ছিলাম আমার মায়ের জন্য। কারণ আমার মায়ের শরীরটা বেশি ভালো ছিল না, সকাল থেকে কিছুই খায় নেই। বুঝতেছিলাম না যে মায়ের জন্য কি করব। যেহেতু ওনের একটু বয়স হয়ে গেছে, এই কারণে মাকে বলতেছিলাম তাহলে ভর্তা বাটি আর খুদের ভাত রান্না করি, এগুলা দিয়ে তুমি খেয়ে নিও। আফসোসের বিষয় হচ্ছে মার শরীরটা এত পরিমাণ খারাপ ছিল, মা ভর্তা এবং খুদের ভাত দুইটার একটাও খেতে পারে নাই। কারণ সারাদিন উনি বিছনায় শুয়েছিল। এই কথাটা বলার মানে হচ্ছে যে এত পরিশ্রম শুধু আমার মায়ের জন্যই করেছিলাম। কখনো মাকে বলতে পারি নাই যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু মাকে সরাসরি বলাটা মার কাছে অনেক কিছুই, কিন্তু তারপরও ভিডিওতে আমি বলে দিলাম। কারণ মা কখনোই বুঝে না যে সন্তান তাকে কতটা ভালোবাসে, কিন্তু মা সব সময় বুঝে যে আমি আমার সন্তানকে কতটা ভালোবাসি। কিন্তু সন্তানও মাকে খুব ভালোবাসে। মায়ের জন্য ভর্তাগুলো বানিয়েছিলাম যে যাতে মা খেতে পারে, কিন্তু মা খেতে পারলো না। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মার শরীরটা ভালো না। আল্লাহ পাক যাতে আমার মাথা থেকে আমার মায়ের ছায়াটা উঠিয়ে না নিয়ে যায়। মা হলো ঘরের রহমত, বরকত, সব কিছুই বলতে পারেন। সবাইকে এই বিষয়ে বলতেছি, কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। মা বাবা ফুরিয়ে গেলে বুঝবেন যে মা বাবা কী জিনিস। তো আরেক ব্লগে আমার জীবনের আর কিছু কিছু মুহূর্ত শেয়ার করব। আর এই ফাঁকে আমার ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে। এখন সবগুলো ভর্তা আমি একটা পিরিজে তুলে নিলাম, মানে একটা প্লেটে তুলে নিলাম। আর এখন আমি পাটাটা ধুয়ে সেই ভর্তাগুলোও দেখাবো যে কেমন হলো। সবাই আমার ভিডিওতে দয়া করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়েন। কারণ আমি ছোট ইউজার, আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা লাভ আমারে আরও অনুপ্রেরণা দেয় ভিডিও করার জন্য। এখানেই শেষ হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।